আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট হাইওয়ে যে থানা আছে, সেই সিলেট হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ঠিক সামনে অবস্থান করছি। এবং আজকে এই জায়গাটিতে আসার ঠিক কারণটি হচ্ছে, গত কয়েকদিন আগেই অর্থাৎ গত রবিবার তারিখে আপনারা জানেন যে মোটর সাইকেলে 3 কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। এবং এই হচ্ছে সেই 3 কিশোর যারা আসলে এই গত রবিবার বেপরোয়া ট্রাক তাদের প্রাণ কেড়ে নিয়েছিল সিলেটের জৈন্তাপুর এলাকাতে। এবং এই ট্রাকের যে বেপরোয়া গতি এবং ট্রাকের যে অবিরাম ছুটে চলা, সেটা কিন্তু খুবই মানুষজনকে বিব্রত করছে, বিরক্ত করছে। এবং সিলেটের মানুষজন জানেন যে ট্রাক আসলে কতভাবে আসলে মানুষকে এই বিরক্ত করে চলেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে মোটর সাইকেলে করে 3 কিশোর মারা গিয়েছিল ওভারটেকিংয়ের কারণে, ট্রাকের ওভারটেকিংয়ের কারণে। সেই মোটর সাইকেলটি কিন্তু এখানে ফেলে রাখা হয়েছে। এবং এই মোটর সাইকেলের অবস্থাটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে একদমই কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। এবং এই হাইওয়েতে যে ধরনের দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনাগুলোর মূল বিষয়গুলো কিন্তু এই থানাতেই করতে হয়, যেটা অনেকেরই আসলে জানা নেই। পাশাপাশি বা কাছাকাছি থানার দিকে তারা চলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু এই হচ্ছে হাইওয়ে থানা। এবং হাইওয়ে থানার পাশে যে মোটরসাইকেল দুর্ঘটনায় 3 কিশোরের মৃত্যু হয়েছিল, সেই মোটরসাইকেলটি এখানেই ফেলে রাখা হয়েছিল। এবং যে 3 কিশোর মারা গিয়েছিল তারা 3 জনই বন্ধু ছিলেন। এবং এই 3 বন্ধুর মধ্যে একজন ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুবেদুর রহমান মুন্নার ছেলে ফাই মাহমুদ অমি। এবং আজকে এই ফাই মাহমুদ অমির বাবাই আজকে এই জায়গাটিতে এসেছেন। এবং তিনি যে ঘাতক ট্রাক আছে, সেই ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, কথা বলে জানার চেষ্টা করব যে আজকে যে মামলাটি হয়েছে, যে ঘাতক ট্রাকের বিরুদ্ধে আজকে হাইওয়ে থানাতে সুবেদুর রহমান মুন্না, যিনি মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ছিলেন, আপনার ছেলে এই দুর্ঘটনায় মারা গেছেন, তার 2 বন্ধু সহ আজকে কয়েকদিন পরে এসে আপনারা মামলাটি করেছেন। সামগ্রিক অবস্থাটা আমাদের সাথে একটু শেয়ার করুন। ধন্যবাদ বাংলাভিউ। আপনারা জানেন গত 3 তারিখে আমার ছেলে এবং তার 2 বন্ধু সহ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। আপনারা সিলেটের সর্বসাধারণ আমার পাশে থেকে আপনারা সাহায্য সহযোগিতা করেছেন, আমাকে সাহস জুগিয়েছেন। আমার একমাত্র ছেলে, আমার মন মানসিকতা কেমন ছিল আপনারা নিজেরাই বুঝবেন। সেই প্রেক্ষিতে আমরা সাথে সাথে মামলা করতে আসি নাই। আমি গতকালকে যখন শুনলাম যেখানে ট্রাকটি আটকানো ছিল সেখানে একজন লোক ট্রাকের চাবির জন্য গেছে, ওরা আমাকে ফোন দিয়েছে, তখনই মনে হলো যে না, তো মামলা হয় নাই, কিন্তু ওনারাও তো মানুষ। আজকে আমরা 3টা ছেলে মারা গেছে, ওনাদের মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ থেকে একটা লোকই আমাদের পরিবারের সাথে, 3টি পরিবারের কারোর সাথে যোগাযোগ করে নাই। এবং কোনো মানুষ মারা গেছে না পশু মারা গেছে তাদের কোনো বক্তব্য নেই। আমি অত্যন্ত দুঃখ পেয়েছি এই ঘটনায়, যখন আমি শুনেছি যে মালিক পক্ষ থেকে গাড়ি ছাড়িয়ে নেওয়ার জন্য ওনারা তৎপরতা চালাচ্ছেন, অথচ আমাদের সাথে একটাবার সৌজন্যতাও করেন নাই। এর প্রেক্ষিতে আমি একটি মামলা নিয়ে এসেছিলাম আজকে হাইওয়ে থানায়। এসে দেখলাম যেটা আমি আজকে ওনারা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। আমি এতে ধন্যবাদ জানাই ওনাদেরকে। একটা মামলা তো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি আমার ছেলের ব্যবহৃত মোটর বাইকটি আমি দেখতে পেলাম এখানে রাস্তার মধ্যে ফালানো, কিন্তু ট্রাকটি ওনাদের জিম্মায় বহাল তবিয়তে আছে। ওনারা কত শক্তিশালী হলে এই জিনিসটা করতে পারেন। আমরা আসলে এ ব্যাপারে মনে হচ্ছে যে আমরা নিরীহ প্রাণী, আমাদের কিছু করার নাই। ওনারা বেবিচারে বাচ্চাদের, মানুষকে মেরে যাবে এবং ওনাদের ইচ্ছা মতো ট্রাক ছাড়িয়ে নেবে, কোনো কিছুই হবে না। আমি আসলে খুব ব্যথিত এবং কষ্ট পেয়েছি এই ঘটনায়।
মুন্না ভাই, আসলে খুবই দুঃখজনক এই ঘটনাটি। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে আপনি মুহ্যমান, এবং ট্রাকের বেপরোয়া গতির কারণে কিন্তু প্রতি মুহূর্তে প্রতিদিনই আমরা প্রায় অনেক দুর্ঘটনার খবর পাই, এবং কয়েকদিন পরে পরেই মানুষের মৃত্যুর যে বিষয়টি। আজকে এই মামলাটির মাধ্যমে আমরা আশা করব ট্রাকের বেপরোয়া গতির যে ব্যাপারটি আছে সেটি তারা নিয়ন্ত্রণে আনবেন, এবং যারা উপযুক্ত শাস্তি বিধান করা হবে সেটি। আপনার প্রতি আমাদের সমবেদনা রইল। আমাদের সাথে আছেন এখানে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান। আজাদ ভাইও কিন্তু এই সাথে করে এসেছেন। শহীদুর রহমান মুন্না ভাইয়ের ছেলে অমির সাথে যে দুর্ঘটনাটি ঘটেছে এবং যে দুর্ঘটনায় অমি মারা গিয়েছেন, আজকে এখানকার সেই বিষয়ে মামলাটি হয়েছে এবং মামলাটির প্রক্রিয়াটা আপনারা সম্পন্ন করেছেন। অবস্থাটা আসলে খুবই খারাপ। মহাসড়কে ট্রাকের যে বেপরোয়া গতি সেটা কিন্তু অনেক সময় মানুষের বিরক্তির কারণ। সামগ্রিক ব্যাপারটি আমাদের সাথে একটু যদি শেয়ার করতেন। দেখেন, আমরা এখানে এসেছি, আমার বাম দিকে একজন আওয়ামী লীগ নেতা, পাশাপাশি লইয়ার অ্যাডভোকেট ফখরুল ইসলাম, স্পেশাল পিপি ছিলেন। আরেকজনই আছেন অ্যাডভোকেট শামসুল ইসলাম, উনি স্পেশাল পিপি। আমরা এসেছি মূলত, দেখেন, ট্রাক বেপরোয়া গতিতে, আপনি শুধু বলেন নাই, এটা হলো গাড়ি সারা বাংলাদেশের মানুষ জানে ট্রাক হলো গিয়ে একটা বেপরোয়া গতিতে ট্রাক চালায়। অ্যাক্সিডেন্ট কোনো সময় বলে কয়ে আসে না, বাস্তবতাটা হলো এইটাই। কিন্তু মানুষ হিসাবে কিছু মানুষের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটুকুর নিয়ে অনেক সময় অনেক মানুষই প্রশ্ন করেন কিংবা প্রশ্ন চলে আসে। আমাদের এই সিলেটে একসাথে 3 জন স্কুল পড়ুয়া ছেলে মারা গেছে। সিলেট শহরের ভিতরে যতগুলো স্কুল রয়েছে, কলেজ রয়েছে, সব ছাত্ররা মর্মাহত আহত, অভিভাবকরা মর্মাহত আহত। 2টি জানাজা হয়েছে। একটি জানাজায় 2 জন ছাত্রের জানাজা হয়েছে একসাথে, আমিও জানাজায় ছিলাম, হাজার হাজার মানুষ উপস্থিত। দ্বিতীয় জানাজা আমাদের সৈয়দুর রহমান মুন্নার ছেলের জানাজা, সেইখানেও হাজার হাজার লোক উপস্থিত। তা আকস্মিক মৃত্যুরকে অনেকেই মানুষ এটা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে না কিংবা মেনে নিতে পারে না। সৈয়দুর রহমান মুন্না আজকে যে বিরোধস্ত, এর মূল কারণটি হলো গিয়ে তার ছেলে আকস্মিক মৃত্যু। আর পৃথিবীতে সবচেয়ে বড় বেদনাদায়ক বিষয় হলো গিয়ে আর পিতার কাঁধে সন্তানের লাশ। এখন পিতার বয়সই হলো গিয়ে 45 আর সন্তানের বয়স হলো গিয়ে 16 বছর। এই যদি অবস্থা হয় তাহলে এটা যে কোনো মানুষেরই কাছেই একটু বেদনাদায়ক। সেই বেদনাদায়কের বিষয়টা হলো গিয়ে দেখেন, ট্রাক আমরা জানি ট্রাকের বড় বড় সংগঠন রয়েছে, ওনাদের বিরুদ্ধে কিছু গেলেই ওনারা আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় বলে ট্রাক পাতার করে দেন, আর বইয়ের ভাষায় বলে যে আড়াআড়ি করা। সেই পাথার করে দেওয়া অথবা আড়াআড়ি করে দেওয়া ওনারা খুব ভালো করে জানে। ওনাদের যে মালিক সমিতি আছে, সেই মালিক সমিতিও ওনারা এটাকে খুব পছন্দ করেন যে আমাদের ট্রাক ড্রাইভাররা পড়ালেখা না জানলেও চোখে দেখলেই সে গাড়ি চালাইতে পারে, তার কোনো বিদ্যাসিদ্ধার প্রয়োজন নাই, সে চালাইতে পারলেই আর এটা কোনো ড্রাইভারের যে যোগ্যতা সম্পূর্ণ সেটার কোনো প্রয়োজন নাই, ওনারা বলেনও এটা। কিন্তু তারপরেও ওনারাও বাবা, ড্রাইভারও ওনারও বাবা, উনিও বাবা, এবং মালিক যারা ওনারাও বাবা। এই বাবা হিসাবে আমাদের ট্রাক ড্রাইভার সমিতি অথবা ট্রাক মালিক সমিতির একজন মানুষই একজন বাবা হিসাবে এই পরিচয়টুকু দেন নাই 3টা পরিবারের সাথে। ওনারা যদি একটু পরিচয় দিতেন যে আমরা বাবা, আমরা ট্রাক মালিক সমিতি নাই, আমরা ট্রাক ড্রাইভার সমিতি না, আমরা একজন বাবা হিসাবে আপনার ছেলের এই মৃত্যুর জন্য আমরা এসেছি একটু সহানুভূতি জানাতে, আমরা এসেছি আপনাকে দেখতে, আপনার মাকে সান্ত্বনা দিতে, আপনার স্ত্রীর সাথে আমার স্ত্রী নিয়ে এসেছি, আমার বোন নিয়ে এসেছি কথা বলার জন্য। এই সৌজন্যবোধটুকু যাদের কাছে নাই, তারা এই জাতির কিংবা এই দেশে ট্রাক চালিয়ে কি করতে পারবে কি না, সেইটা একটা সাধারণ মানুষ, যে কোনো মানুষ, এটা বিবেকবান মানুষ সেটা বুঝতে পারে। তা আমার মনে হয় যারা ট্রাক ড্রাইভার সমিতি, ট্রাক মালিক সমিতি, সবাই আমাদের ভাই। ওনারা আর কিছু করুন না করুন, ওনারা যেন এই দেশের সন্তান যারা রয়েছে, ছাত্র যারা রয়েছে, উঠতি বয়সী তরুণরা রয়েছে, তাদেরকে যেন মনে করেন যে তাদেরও সন্তানের মতো। এইটুকু যদি তারা মনে করেন তাহলে আমার মনে হয় এই যে 4 দিন হয়ে গেল আমাদের একসাথে 3টি তাজা প্রাণ চলে গেল, অন্ততপক্ষে একজন মানুষই যে কোনো একটি পরিবারকে আর কিছু পারুক না পারুক একটু টেলিফোন করে বলতে পারতো যে না, আমরা একটু সহানুভূতি জানানোর জন্য আসছিলাম।
এই ধরনের মন মানসিকতা থেকে ওনারা বের হয়ে আসুন। ওনাদের টাকের কোনো ক্ষতি হয় না কোনো অ্যাক্সিডেন্টেই, ক্ষতি হয় আমাদের মতো যারা ছোটো গাড়ি চালায়। ওনাদের হ্যান্ডিম্যানরা আমাদের ছোটো গাড়ি গেলে বলে ভাই বাম দিকে প্লাস্টিক যাচ্ছে কিংবা ডান দিকে প্লাস্টিক যাচ্ছে। যত সময় পর্যন্ত এই মন মানসিকতা ট্রাক বলেন আর বাস বলেন তাদের কাছ থেকে বাইর হবে না, ততদিন পর্যন্ত এই দেশের রাস্তাঘাট তত নিরাপত্তা নয়। সুতরাং এই নিরাপত্তার হাত থেকে বাঁচতে গেলে আমার মনে হয় ওনাদের মন মানসিকতা আগে ফিরে আসবে। আমরা আজকে একটি মামলা দিয়ে গেছি এখানে, পুলিশ ভাইদেরকে ধন্যবাদ দিতে হয়। ওনারা আমাদের এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখে ওনারা আগেই একটি মামলা দিয়ে দিয়েছেন। এটা এফআইআর হয়েছে থানাতে, অলরেডি থানা থেকে কোর্টে গিয়েছে, কোর্ট থেকে কিন্তু আমরা অনেক কিছুই আজ 2 দিন 3 দিন থেকে আসতে চাইছিলাম আমরা, কিন্তু আসতে পারি নাই। যেহেতু আগেই বলেছি আমরা তিনটি তরতাজা প্রাণ আমাদের কাছ থেকে চলে গেছে, সেই জন্য আমরা অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারি নাই। ওনারা যে মামলা দিয়েছেন সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ। এই কারণে যে ওনারা আমাদের আঘাত, আমাদের অনুভূতি, আমাদের যে দুঃখ, সেই দুঃখটুকু আমাদের হাইওয়ে পুলিশ কার্যালয়ের যে ওসি সাহেব কিংবা ওনার হাইওয়ে পুলিশ সুপার সাহেব অথবা যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এটা বুঝতে পেরেছেন। আজকে এখানে ওনাদের সাথে আমরা আমাদের একটা এফআইআর দিয়ে গিয়েছি। ওনারা আইনগত দৃষ্টিতে কারণে ওনারা আপনাদের সম্মুখে আসতে পারতেছে না বলতেছেন, কিন্তু আমাদের এই কপিটিকে ওনারা রেখেছেন এবং ওনারা আইনগতভাবে যা যা করা সেটাই করবেন। আমরা আইনগতভাবে যেটা আছে সেইটা করব। তবে আপনাদের সবার যারা আমাদের এই অনুষ্ঠানটুকু দেখছেন, আমি সবার সারা বাংলাদেশের হোক আর সিলেট জেলার হোক ট্রাক ড্রাইভার সমিতি এবং ট্রাক মালিক সমিতির ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের ছেলে সন্তান যেভাবে রয়েছে তাদেরকে যেভাবে আপনারা মনে করেন সেটা আমার ছেলে সন্তান, ঠিক এইভাবে এই যে অকালে 3 জন ছেলে আমাদের কাছ থেকে চলে গেছে তাদেরকে যে আপনারা মনে করতেন যে এরা আমাদেরই ছেলে, তাহলে আমার মনে হয় আগামীতে এত দুর্ঘটনা হতো না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম করে বাংলাদেশের মানুষ, আমাদের সিলেটের মানুষকে একটু সজাগ করে দেন অথবা জানায় দেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার মনে হয় আইনগত দিক থেকে যদি কিছু বলার হয় কিংবা শুনতে হয়, আমাদের 2 জন লয়ার আছেন তাদের কাছ থেকে শুনবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একটু শোনার চেষ্টা করবো, আইন বিশেষজ্ঞরা আছেন। ড্রাইভিং পেশাতে সবচেয়ে যারা স্কিল্ড মানুষ তারাই আসলে এই পেশাতে কাজ করে থাকে, কিন্তু বাংলাদেশে দেখা যায় যে আসলে যারা ন্যূনতম কোনো স্কিল নেই তারাই আসলে এই জায়গাগুলোতে ইনভলভ হয়ে যান। তো এখানে যেটা সবচেয়ে কষ্টকর ব্যাপারটি হচ্ছে যে মানুষজন ন্যূনতম সহমর্মিতা পাওয়া যায়নি। সামগ্রিক বিষয়টা আসলে ঠিক কিভাবে দেখছেন? আপনারা তো আছেন। আসলে শুধু শিক্ষা হলে হয় না, বিবেক থাকতে হয়। এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আজকে 4 দিন হয়ে গেছে, ট্রাক ড্রাইভার সমিতি কিংবা মালিক সমিতি ওনারা কেউ এই যে 3টা ছেলে মারা গেছে, ছেলেদের পরিবারে কিংবা তাদের কোনো অভিভাবককে এখনও পর্যন্ত হাওয়ালো করে একটা খবর নেন নাই, সমবেদনা জানান নাই, সহমর্মিতা জানান নাই কিংবা দুঃখ প্রকাশ করেন নাই। তো অত্যন্ত লজ্জাজনক বাঙালি জাতির জন্য। ট্রাক ড্রাইভার যারা আছে এদেরকে আসলে এই মাধ্যমে, এই ওয়ার্কশপের মাধ্যমে কিছু প্রশিক্ষণ দেওয়া দরকার। বাংলাদেশে যত অ্যাক্সিডেন্ট ঘটে সব কিছু সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে আপনার ট্রাকের জন্য। শুধু ট্রাক ড্রাইভার না, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, প্রত্যেক ড্রাইভার সমিতিকে একটা ওয়ার্কশপের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা ঘটানো থেকে তারা বিরত থাকে। ধন্যবাদ আপনাদের সবাই। অনেক ধন্যবাদ। দর্শক, জানার চেষ্টা করছিলাম এবং শোনার চেষ্টা করছিলাম যে বিষয়টি আজকে চলে এসেছিলাম পুলিশ সুপারের কার্যালয়ে, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নে, যেখানে গত রবিবার যে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল, মানে একই বাইকে থাকা অবস্থায় 3 কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছিল এবং তাদের মধ্যে একজনের বাবা আজকে এখানে মামলার আবেদন করেছেন এবং সেই মামলাটি কিন্তু পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। আমরাও আশা করব খুব দ্রুততম সময়ের মধ্যে এই মামলাটি সুরাহা হবে এবং যেই ঘাতক ট্রাকটি ওভারটেকিং করে 3টি তাজা প্রাণকে একদমই ধুলোয় মিশিয়ে দিল, সেই ঘাতক ট্রাকের যারা সংশ্লিষ্ট আছেন তাদের উপযুক্ত শাস্তি হবে এবং এই ধরনের দুর্ঘটনা থেকে মুক্তি পাবে পুরো সিলেট শহর। দর্শক, আমরা এইভাবে আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো দেশের সার্বগ্রিক সব খবরের সর্বশেষ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইকটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।